নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়া তুই আমার বুকের উপরে চাপ দিছ। আমার সোনাগাজীর মানুষটি 10 বছর প্যারালাইসিসের রোগী, একঙ্গ ফসিয়া যাইবে, 10 বছর সোয়াদ, 5-6টা অপারেশন। এই বুড়ো মানুষকে তুই শেষ সময়ে কষ্ট দিলে তারা কেমনে ঈমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। তাহলে ওই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? এরপরে আসেন আরো একটু বুঝে সাকরাতুল মউত। সোনাগাজী পৌর মার্কেটে গরু জবাই হয় কিনা? আপনি গরু জবাই করছেন কিনা? দেখেন কিভাবে গরুর রুহুটা যায়। আপনি যখন জবাই করেন, গরুটা হা করে কাঁদে, মেতা, মা গো, মা তো আর বোঝা যায়, এইভাবে রক্ত ফিনকি দিয়ে বের হয়। যে জবাই করে তার গায়েও রক্ত লাগে, মাথাটার এইভাবে আছাড় মারে মাটিতে। কি অস্ত্রে ঢোকে না বাঁশের কঞ্চিতে ঢোকে, ওইদিকে খেয়াল নাই, এইভাবে মারে। হাত পাও ছুটাছুটি করে, জিহবা এতটুকু বের করে হা করে ওঠে। কুল্লু নাফসিন যায়কাতুন, যায়কাতুন মানে স্বাদ। গরুয়ে যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল বসি, এই জিহবাটা বের করে। পেশাব পায়খানা রাস্তা দিয়ে দেখিয়েন গরুটা পেশাব করে দিছে সাকরাতুল মউতে। গুজ্জুদাঁত থেকে দেখবেন যে গুজ্জুদাঁত দিয়ে গোবর বেরিয়ে গেছে, এরপরে মাথা মানে ফিডা করে জিহবা এতটুকু বের করে দাঁতের নিচে দিয়া কেট করে কামড় দিয়া 2 ভাগ করি, তারপর রুহুটা বাহির। এইভাবে লাখ লাখ গরুর প্রাণ যাইতে যত কষ্ট, তাদের কষ্টগুলো যদি এইভাবে বোতলে ভরেন, আমার আপনার রুহুটা যাইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুমি মরতে ওড়ো, এমনে এমনে ওড়ো। আজকে কি ওয়াজ তোমার থ্রো করতেছি, তুমি কি বুঝছো? ওই সময় তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করিবা? উত্তরণের পথ বলেন, উত্তরণের পথ। ওই সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথ আল্লাহ জাল্লাহ শাআনহু বলে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে তুই শুধু আমার সোনাগাজী থানা, আমার 800 আজিমের থানা, ইবলিসের নামে একটা জিডি করে রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। ও রব, ইবলিস ওই সময় আমার ইন্তেকালের সময় যে সমস্ত জিনিসগুলো হাজির করে, ওইগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আমি আপনার কাছে আশ্রয় চাই তার ওয়াসওয়াসা থেকে। আল্লাহ জাল্লা শাআনহু ডাক দিয়া কয়, ও আমার বান্দা, ও আমার সোনাগাজীর বান্দিরা, তোদের কোনো ভয় নেই। ইন্তেকালের আগ মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ঈমান মনে করাইয়া দেব। অনেক মানুষ দেখবেন অপারেশন থিয়েটারে, ইন্তেকালের সময় আপনার বাড়িতে চাচাজাটা মারা গেলে বেহুশ, হুঁশ আসি যায়, পরে কলমা পড়তে পড়তে মারা যায়। এমন দেশে আছি রে, এই দেশে তো মরারও সুযোগ নেই। মরলেও কেউ কয় না যে আমি মরছি। কত সিস্টেমে কবর দিব, মরার কয়েকদিন পরে কেউ মরে গেছে, আসলে কিন্তু মরে গেছে। আরে বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশকে তুমি হেদায়েত করো। আবার মরে গেলে জানাজাও দিতে পারে না, সাইদ হিসাবে জানাজাটা দিব, জানাজাও দিতে দেয় না। মৌত লইও বাংলাদেশের রাজনীতি চলে রে, আল্লাহর কি গজব। কত আগে কত মানুষ মরে যায়, পরে খবরে কনা মরছে। কোনা সিস্টেমে জানাজা টানাজা দাও, কিটা করবে? কি জবাব তোমরা রবের কাছে দিবে? নবীজি বলছে, আমার কোনো বান্দা বান্দি যদি মারা যায় মুসলমান, দ্রুত তাকে কবরস্থ করবা। যদি সে জান্নাতি হয়, জান্নাতে খানা রেডি আছে। আর জাহান্নামী হলে এটারে বাংলাদেশে রাইও না, এটারে তেঁতির মুভি রেডি আছে। আমার শ্বশুর মারা গেছে জোহরের সময়, আসরের লোক আসর পড়িয়ে জানাজা দিছি। দাগন মিয়া থেকে আমার খালুর শ্বশুরের রজাই কুলানো, রাগ হয় নাই তারা। আমি বলছি উনি যদি জান্নাতি হয়, যাতে আসরের নামাজ পড়িয়ে যাতে কবরে খানাটা খাইতে পারে, ওনারা রাখার দরকার নেই। আর বদামল জাহান্নামী হলে তুমি মাইর রেডি। বাংলাদেশে মরলে খবরটাও কয় না, কথা বুঝছি? কোন দিন মরছে, কতক্ষণে খবর হইব, কতক্ষণে খবরের ভিতরে হান্দা করাইব। আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হিসেবে মর্যাদা দাও।